আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাহিন টেক অফিসিয়াল চ্যানেল। আমি মোহাম্মদ মাহিন শেখ আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফটোশপ 7.0 অথবা ফটোশপ সিএসে আমরা একটা প্রবলেমের সম্মুখীন হয়ে থাকি। তো দেখেন, এই সমস্যাটা হচ্ছে এখানে ফটোশপ ইনস্টল করা হয়ে গেলে অথবা ইনস্টল করা কাজ করা অবস্থায় আপনাদের ফটোশপে একটা প্রবলেম হয়ে থাকে। যে ফটোশপের প্রবলেমটা হচ্ছে ফটোশপ ওপেন করার সময় ওপেন হয় না। তো দেখেন, আমার সমস্যাটা দেখাচ্ছি এখানে। তো এখানে দেখেন আমি ফটোশপটা ওপেন করলাম। তো এখানে ফটোশপটা এখানে একটা দেখেন প্রবলেম মানে দেখাচ্ছে। এখানে দেখেন ওপেন হচ্ছে না। তো এখানে দেখেন ভার্সন 8.0 আমার হচ্ছে ফটোশপটা এটা। তো এখানে খালি এরকম ঘুরতে থাকে কিন্তু ওপেন হয় না। তো এটা কীভাবে ঠিক করবেন, তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। তো এখান থেকে আমরা ফটোশপটা ক্লোজ করে দেবো। তো দেখেন এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এখানে ক্লোজ দ্য প্রবলেম, তো ক্লোজ দ্য প্রবলেমে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে দেখেন স্টার্ট মেনুর নিচে এখানে দেখেন সার্চ অপশন আছে। তো সার্চ অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল। তো এখানে CON লিখলে চলে আসবে। তো এখানে কন্ট্রোল প্যানেল, তো কন্ট্রোল প্যানেলের উপর এটা ক্লিক করবেন। তো কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম আমি, দেখেন। তো কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর এখান থেকে দেখেন অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন। তো এখানে অপশনটাতে উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখেন ফাইল এক্সপ্লোর অপশন। তো এখানে দেখেন শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার্স। তো এখানে একটা ক্লিক করবেন, শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। তো এই অপশনটার উপর দেখেন আমি ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে এরকম একটা উইন্ডো আসবে। তো এখান থেকে দেখেন এখানে দেখেন হলো শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার অ্যান্ড ড্রাইভ। তো এখানে এই অপশনটা সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা দিস পিসিতে চলে আসবেন। তো দিস পিসিতে চলে আসার পর এখান থেকে আপনারা সি ড্রাইভ, লোকাল ডিস্ক সি। তো এখান থেকে আপনারা ইউজারে ক্লিক করবেন। তো ইউজারের উপর ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার হচ্ছে নামটা শো করবে। তো নামে আপনার নামে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিমেইন, তারপরে হচ্ছে অ্যাডোবিতে ক্লিক করবেন। তো এখানে অ্যাডোবি, তো দেখেন এখানে এই যে অ্যাডোবি নামে একটা ফোল্ডার আছে। তো অ্যাডোবি ক্লিক করবেন। তারপর এখানে ফটোশপ, তো ফটোশপের উপর একটা ক্লিক করে দেবেন। তো দেখেন আমি ফটোশপে, আমি তো 8.0-তে প্রবলেম, তো আমি 8.0-এর উপর ক্লিক করতেছি। তো আপনাদের যেটা প্রবলেম ওটাতে ক্লিক করবেন। তো তারপরে এখানে অ্যাডোবি ফটোশপ CS সেটিংস, তো তার উপর ক্লিক করবেন। তারপরে এখানে মূল কাজটা, তো দেখেন এখানে নিউ ডক সাইজের উপর এটা ক্লিক করবেন। তো এটা এখান থেকে এটা ডিলিট করে দেবেন। তো দেখেন আমি ডিলিট করতেছি, রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারেন অথবা আপনার কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করতে পারেন। তো দেখেন আমি এখান থেকে ডিলিট করে দিতেছি। তো আপনারাও এই নিউ ডক্স সাইজ নামের ফোল্ডারটা ডিলিট করে দেবেন। তো এখান থেকে ডিলিট করার পর এখান থেকে ক্লোজ করে দেবেন। তো তারপর এখানে দেখেন এখন ফটোশপটা আপনারা ওপেন করবেন। তো দেখেন আমি ফটোশপটা ওপেন করতেছি। তো এখানে দেখেন আমি ফটোশপটা ওপেন করলাম। তো আগে যে প্রবলেম ছিল যে এখানে ওপেন হচ্ছিল না, তো ওই মূলত ওই ইয়েটা ডিলিট করার পরে এখানে ইয়েটা মানে ওপেন হইবে এখন। তো দেখেন এখানে ওপেন হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে নো করে দেবেন, এখান থেকে এখানেও নো করে দেবেন। তো এখান থেকে ক্লোজ করে দেবেন। তো দেখেন মূলত এইভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। তো দেখেন এখানে আমি একটা ফাইল ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন এখানে এখন সব কিছু করতে পারবেন ফটোশপ থেকে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আপনার চ্যানেল নতুন দর্শক